যাদের এরকম ফলোয়ার তাদের একটা কমন সমস্যা, একটা সময় গিয়ে দেখা যায় এরকম একটা চল্লি উঠে যায়। তা আমার পাকের ঘরটার অনেক জায়গা দিয়ে এরকম চল্লি উঠে গেছে। এমন না যে আমি এসে এরকম এরকম চল্লি উঠেছি, এটা অনেক আগের থেকে। তো এখানে রান্না করতেছি, আর এই জায়গাটাকে কিভাবে মেরামত করা যায় সে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। ওস্তাগার ছাড়াই যে নিজে ওস্তাগারি হওয়া যায় সেরকম একটা টেকনিক, কারণ তেমন কোনো ঝামেলা ছাড়াই তুমি মাত্র একটি চামিচ, আর এইখানে আমি 1 কেজির মতো সিমেন্ট কিনে এনেছিলাম, আলগা সিমেন্ট বিক্রি করে। তা আমি এটা এনে এই জায়গাগুলোকে কিভাবে আটকানো যায় সেরকম একটা টেকনিক তোমাদের দেখাবো। আমি যে জায়গায় চুলটে উঠে গেছে সেখানে কতখানি পানি দিয়ে জায়গাটাকে ভিজিয়ে পরে শুকনা সিমেন্টগুলো তার ভিতরে দিয়ে এই চামচটা দিয়ে যেতে 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 যেরকম একটা ফিনিশিং দেয় ওস্তাগাররা, যেরকম তাদের কি বলে কন্নি দিয়ে যেভাবে ফিনিশিং করে, ঠিক আমি চামচটা দিয়ে ওরকম কন্নির একটা কাজ করতেছি। আর আমার কাজটা করতে খুবই ভাল লাগতেছিল। রান্নার সাথে সাথে আমি এরকম মিস্ত্রিগিরি করতেছি, এটা মানে একটা অন্যরকম ব্যস্ততা। আর সংসারের মহিলাদের এরকম ব্যস্ততা থাকতেই হয়। তো এইখানে আমার কাজটাও হয়ে গেছে, আর কাজটা করার পরে খুবই ভাল লাগতেছে। আর যখন কাজটা শেষ হয়ে গেছে তারপরে আমি উপর দিয়ে হাত দিয়ে হালকা হালকা ফোঁটা ফলাচ্ছি, যাতে ফোঁটাটা জোরে না পড়ে, যাতে কোনো চিহ্ন না হয়। সিমেন্টের উপরে রাখলে সিমেন্টটা যদি শুকনা থাকে তাহলে সেটা খেয়ে ফেলে পানিটা, তোমরা তা দেখতে পারবে। তো এখানে আমার আরো দুটো বড় বড় চল্লি ছিল, যেগুলো নাকি আমি পরে আবার ফিনিশিং করতেছিলাম। তো এইখানেও আমার কাজ ডান, খুব ভালো হয়েছে, মানে পরিপাটি হয়েছে। শুধু একটা চামচ দিয়ে আর মাত্র 1 কেজি সিমেন্ট দিয়ে আমি অনেকগুলো জায়গা ভরাট করতে পেরেছি। তোমরাও এই টেকনিকটা কাজে লাগাতে পারো।